যদি কারো হিম্মত থাকে, যদি করে হিম্মত থাকে 624 পাতা আপনি এখন খুলবেন। উনি খোলার পরে লিখেছেন যে আল্লাহ আমার জীবনে কোন আমল নাই। এত বড় আলেম কি বললেন? আমার জীবনে না আমল নাই। আমরা তো উদ্দুর আমল করে সারা দুনিয়া শেষ করে দেব, নিজের জাহির করি যে আমার চেয়ে বড় বুজুর্গ আর কেউ নাই। এই আমল কোনদিন কাজে আসবে না। একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ নাকি মানুষকে দেখানোর জন্য? আমরা কিন্তু মরে হয়ে লেগে গেছি, মানুষ আমাকে ভালো বলবে, এটা জীবনে কি হবে না, কবুল হবে না। তো তিনি বলছেন আল্লাহ আমার জীবনে কোনো আমল নাই, আমার জীবনে কোনো বন্দেগী নাই, আমার জীবনে কোনো এমন ভালো কাজ নাই আপনার দরবার আমি পেশ করব। আল্লাহ যখনই আমি একটু মনে চাই পাগলামি করি, আপনার নবীর যখন মিলাদ করি আর সেই মিলাদে আমি নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেই, এই উসিলায় আমার মাফ করে দেন। সুবহানাল্লাহ। উসিলা কি নিলেন? নবীকে দাঁড়াই আমি সালাম দেওয়া। কে বলছেন এটা? শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। তিনি কিয়ামের উসিলা দিয়া আল্লাহর কাছে কি চাইলেন? উসিলা দেওয়া কি জায়েজ না নাজায়েজ? এটা আল-হাজরত মাওলানা আল্লামা আব্দুল লতিফ সাহেব তিনি উসিলার আয়াতটা কিন্তু আপনাদের কাছে কি করছিল? পেশ করতে। উসিলার আয়াতে লিখেছে কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া বিতাকু ইলাইহিল ওয়াসিলা। কারণ আমার প্রশ্ন ইত্তাকুল্লাহ এখানে এসে আপনারা আলেমরা খেয়াল করবেন, ইত্তাকুল্লাহ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। ওয়া বিতাকু ইলাইহিল ওয়াসিলা তোমরা একটা অন্বেষণ তালাশ করো, একটা মিডিয়া তালাশ করো, একটা উসিলা করো, একটা মাধ্যম করো, ধরিয়া তোমরা আল্লাহর কাজ করো। এখন প্রশ্ন, এই আয়াতের ব্যাখ্যা মুহাদ্দিসিন কেরামদের ভাষায় কি আছে? এখানে একটি কিতাব দেখলেন তাফসীরে রুহুল বায়ান, এটা লেবানন ভৈরব থেকে প্রকাশিত। কোথা থেকে? এটা আরবি যুগ, আরবি আজ থেকে 250 বছর আগের তাফসীর। কত বছর? 250 বছর আগে। এটা কোনো বাংলা এখন হয় না, তবে আবুল উলাইয়া ওরা মনে হয় 10 খন্ড পর্যন্ত সূরা বাকারাটা বাংলা করছে। সূরা বাকারাটা শুধু বাংলা করছে, এখন এটা বাংলা কি হয় না। তবে ইসলামিক ফাউন্ডেশন আজ বলছে ইনশাআল্লাহ এটা সামনে বাংলা কি হবে, আলহামদুলিল্লাহ। এটা বিশেষ আমাদের জন্য সুসংবাদ। এই কিতাবের মধ্যে উসিলার ব্যাখ্যা আল্লামা ইসমাঈল হক বুলুসি রাহমাতুল্লাহ লিখেছেন, আয় উসিলাতা ওয়া হিয়া আল উলামা হাকীকাতু ওয়া মাশায়েখুত তরিকা। সুবহানাল্লাহ। উনি বলছেন এই উসিলা বলতে তরিকতের ইমাম যারা, তরিকতের মাশায়েখ যারা, তাদের মাধ্যমে তোমরা উসিলা নিয়ে তোমরা আমল শুরু করো। সুবহানাল্লাহ। কিন্তু আয়াতের ব্যাখ্যা কে দিয়েছেন? আল্লামা ইসমাঈল হক বুলুসি রাহমাতুল্লাহ। আমি দেই নাই। যদি কারো হিম্মত থাকে এরকম আলেম থাকে বলেন, যদি আমি একটু ভুল করে থাকি আমার জোতা দিবেন, কিন্তু সালাসালা তো বলতে পারবেন না, কারণ আমাদের কাছে কিতাবে দাবি না। এই যে বাইবেল কিতাব কিনতে আসছে, কিতাবের দাম 60,000 70,000, এই হিম্মত তো নাই। কারণ আমি বেতন পাইতেছি 10,000 5,000, কিতাব কি আমার পক্ষে সম্ভব না। আমি কি বাল বাচ্চা মারুম না কিতাব কিনব? তো আমার মনে তো আবার বদ্ধ কেন্দ্রে আমার বন্ধুরা কিনে দিয়ে আল্লাহ কি করবে, আর আমারও বাড়াইলে না ঘোরা মনে কি করবে, কিনে দিবে। আমার লেবানন থেকে কিতাব সুন্দর করে পাঠায়। এখন শেষ কথাটা হচ্ছে, এতক্ষণ আমরা ঘরে কৃষ্ণ গান গেছিলাম, কার গান? আল্লাহ রাসূলের গান। কার গান? আল্লাহ রাসূলের। কিন্তু এখানে প্রশ্ন থাকতে পারে যে হে মুসলিম বললো কেন? থাকতে পারে কিনা? বাইরে প্রশ্ন করে যে সে ভালো মানুষ না, আর যিনি জ্ঞানী তিনি সরাসরি কি করে জিজ্ঞাসা করে, অজ্ঞানী দূরে দূরে কথা বলে, কারণ সে জানে কত করে কি এর তর্ক শুধু সীমাবদ্ধ হয়ে যায় না। কোরআনে সূরাতুল কাহাফ, সূরাতুল কাহাফ এটা আছে 15 পারাতে শুরু। কয় পারাতে? 15 পারাতে। আয়াত নাম্বার 17, আয়াত নাম্বার কত? 17 এই কোরআন শরীফের সূরাতুল কাহাফ। এখানে আয়াত আছে ফালান তাকিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। কি এসেছেন? মুরশিদা। ফালান তাকিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। এই মুর্শিদ শব্দটা বলতে 4টা অক্ষর ব্যবহার হয়েছে। কয়টা অক্ষর? 4টা। কয় অক্ষর? 4টা। আচ্ছা আপনারা বলেন, আলেম উলামারা আমার
আমাদেরকে বলতেন যে কোরআন শরীফে একটি অক্ষর যদি কেউ পড়ে তার কয়টা নেকি হয়? সে উত্তরটা তাহলে মুশরিক শব্দটি বলতে চারটি অক্ষর, কয়টি? তাহলে মুশরিক শব্দটি বলতে কয়টা অক্ষর? চারটা। আপনারা একটু মনোযোগ দিবেন তো। এই যে এখানে আয়াতে আমি আমার কিতাবের নাম বলেছি, কিতাবটি আমি হাতে লিখেছি। কিতাবটি প্রায় 1000 কিতাব প্রিন্ট করছি, এগুলো সব শেষ হয়ে গেছে। এখন আর কিতাব আমার কাছে নেই, এত সাল চলছে কিতাবটা আমার। এখন কিতাবটা নাই, আবার প্রিন্ট করব। এই কিতাবটা বিক্রি হয়ে গেছে। আমার নিজের লেখা কিতাব আত্মশুদ্ধির পথে হাফেজ মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার লেখা না, পিছনে আমার অ্যাড্রেস লেখা আছে। এই কিতাবে আমি নবী করেছি এটা, এই আয়াতটা। এই যে বুঝুন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালা তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আয়াত রয়েছে যে কোথায়? সূরাতুল কাহফ আয়াত নাম্বার 17। আয়াত নাম্বার কত? 17। এই মুরশিদা শব্দ বলতে মিম র শিন না, মিম র কয়টা অক্ষর? 4টা। যদি 10 কি করে দেয়, একবার যদি কেউ মুরশিদা মুরশিদা মুরশিদ মুরশিদ জপে, এটা কি হইব কয়টা? 40টা। 40টা। এখন প্রশ্ন, মুরশিদ কোন মানুষের নাম? না, এই মসজিদ আমার নবীর নাম। তার নাম সর্বপ্রথম আল্লাহ তাআলা জাতি নাম আছে 99। কয়টা? 99টা। এটা আমরা সাধারণ আমবাবি সবাই জানি, কিন্তু কানজুল ইমান, তাফসীরে কানজুল ইমান এবং খাজাইনুল ইরফান দুইটি তাফসীরের মধ্যে লিখেছে আল্লাহর নাম আছে 3000। কত? 3000। এর মধ্যে 3000 নাম আল্লাহ আবার নবীকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীর নাম একটা মুর্শিদ, নবীর নাম কি? নবীর নাম শাহেদ, নবীর নাম গাজী, নবীর নাম সিরাজুন নীর, নবীর নাম নূরুল্লাহ, নবীর নাম মিনাল্লাহ। এরকম বলতে গেলে নবীর নাম আছে 3000। কত হাজার? 3000। আমরা জানি কয়টা? একটা জানি না, এত অবস্থা খারাপ। এতগুলো জানা শাস্তি খারাপ। এখন প্রশ্ন হইল, তাহলে যদি কেউ মানুষকে বলে মুর্শিদ তাহলে তার সমস্যা। মানুষ জীবনে মুর্শিদ হইতে পারে না। মুর্শিদকে আসলে আমরা জীবনে তাকে এখনো দেখি না। আমরা বুঝবেন না আমার কথা। আমরা যে মুর্শিদ মুর্শিদে পাগল হইতেছি, আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন জীবনে মুর্শিদ দেখছেন? এক বাপের বেটা নাই যে বলতে পারবেন, দেখে নাই। সব ফলাফলি আমরা আপনার ফলাফলি করি যুগে বাঙালি একজনের হাল দিচ্ছে সবাই, আসলে ওই কি দেখেন সেটা এমন একটা বিষয়। যদি তাহলে বলি আমরা কোরআনের আয়াতটা তেলাওয়াত করি, সওয়াব হলো কয়টা? 40টা। এটা তো সবাই একমত, বাধ্য হইতো না।